ছিল ঢাকা শহরের রাস্তায় অলিতে গলিতে অটোরিকশার যে দৌরত্ব এটা বন্ধ হোক, আইনের আওতায় এনে চালানোর ব্যবস্থা করা হোক, এইটা হচ্ছে আমাদের প্রধান দাবি। বাইক বা গাড়ি কিন্তু লুকিং গ্লাস আছে, রিক্সার কিন্তু সেই লুকিং গ্লাস নেই। ওরা কোনোভাবে বলছি না যে অটোরিকশা বন্ধ হয়ে যাক। প্রথমে যেটা ছিল অটোরিকশা শারীরিক প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম যারা ছিল ওদের জন্য ছিল, ওটাই থাকুক। এখন সবলরা গাড়ি চালাচ্ছে, যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে হাইওয়েতে তারপর ফ্লাইওভারে অটোরিকশা উঠে যাচ্ছে। এটা দুর্ঘটনার অন্যতম কারণ। আপনারা নিশ্চয় জানেন পদ্মা সেতু যখন চালু হয় তখন কিন্তু মোটরসাইকেল উঠতে দিত না। তার একমাত্র কারণ হচ্ছে হাইওয়েতে গাড়ি চালানোর যে একটা টেম্পার, যে একটা নীতিমালা, যে একটা স্কিল দরকার, এটা আসলে আমরা জানি না। তার মধ্যে এখন আমাদেরকে আস্তে আস্তে সব জায়গায় অ্যাক্সেস দিচ্ছে আমরা লার্ন করার পর। অটোরিকশা তো ওদের কোনো নীতিগত শিক্ষা নেই, কোনো প্রশিক্ষণ নেই, এর মধ্যে ওরা সব জায়গায় উঠে যাচ্ছে। অনেক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অনেক দুর্ঘটনা তৈরি হচ্ছে। গত সপ্তাহে আপনারা দেখেছেন বনানীতে একজন মোটরসাইকেল রাইডারকে খুব জঘন্যভাবে অটোরিকশা চালকরা মেরেছে। আমরা এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই না একজন আরেকজনের গায়ে হাত তুলুক, এটা আমরা কোনোভাবে চাই না। আর এটা বন্ধ হওয়ার জন্য প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে ওদেরকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসুক। এটার পরিপ্রেক্ষিতে আজকের অবস্থান কর্মসূচি আমাদের। কী ধরনের ব্যবস্থা এবং আমাদের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা আসলে কী নিবে আমরা তো নীতি নির্ধারক না, আমরা এটা কোনোভাবেই বলতে পারবো না। বাট আমরা চাই প্রশাসন রাস্তাঘাটের সব কিছু পর্যালোচনা করে একটা সুস্থ নীতিমালা করবে, যেখানে কোনো দুর্ঘটনা তৈরি হবে না। এটাই আমাদের একমাত্র দাবি। আরেকজন কথা বলতে, আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই অটোরিকশা বা টেসলার আমরা যেটাকে বলি, এইটার একটা নীতিমালার মধ্যে চলুক। আমাদের ঢাকা শহরে অন্তত গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো আছে এবং মহাসড়ক যেগুলো আছে, এই সড়কগুলোতে অন্তত এগুলো নিষিদ্ধ করা হোক। আর যদি এগুলো অন্যান্য সড়কগুলোতেও চলে, সেগুলো একটা নীতিমালার মধ্যে আইনের আওতায় এনে চালানোর ব্যবস্থা করা হোক। এইটা হচ্ছে আমাদের প্রধান দাবি। আর দ্বিতীয়ত হচ্ছে সেই দিন যে বনানীতে এক বাইকার ভাইয়ের উপরে হামলা হয়েছে, আমরা সেটার অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি। আমরা চাই যে সেই ভিডিও ফুটেজগুলো দেখে যারা ওই হামলাকারী আছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের এই দুইটাই হচ্ছে মূল দাবি। প্রতিবন্ধী আর বৃদ্ধদেরকে অনুমতি দিলেও তাদেরকে মহাসড়ক বা গুরুত্বপূর্ণ সড়কে না, অবশ্যই এগুলো সাইড রোড যেগুলো আছে সেখানে তারা চালাতে পারে। আর একটা প্রতিবন্ধী যখন চালাবে অথবা একটা বৃদ্ধ লোক যখন চালাবে, তখন একটা কিশোর যেই গতিতে চালাচ্ছে সে নিশ্চয়ই সেইভাবে চালাবে না। আমরা এই জন্য ওইটাকে আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা ওইটাকে হয়তো আমরা সাপোর্ট করতেছি। কিন্তু যখন একটা কিশোর একটা অটোরিকশা চালায়, সে বেপরোয়াভাবে চালায়, এই জন্য আমরা চাই যে শুধুমাত্র অনুমতি দিলে তাদেরকে দেওয়া হোক, এদেরকে না। কর্তৃপক্ষকে আমরা স্মারকলিপি দিইনি, তবে আমাদের আরও অনেক সংগঠন, বাইক সংগঠন আছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা একটা যৌথ নীতিতে এসে যে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দেওয়ার পরিকল্পনা আমাদের মধ্যে চলতেছে। যে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা হলে আমাদের সবাই একত্রিত হয়ে একমত হলে সেই লিখিত মতামতটা আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিব, এটা অবশ্যই দিব, এবং সুপারিশ আকারেই সেটা দিব। আর একটা যেটা যে আমরা বাইক বা গাড়ি কিন্তু লুকিং গ্লাস আছে, রিক্সার কিন্তু সেই লুকিং গ্লাস নেই। ওরা যখন চালায় তখন কিন্তু ওরা পিছনে বা সাইডে বা কী হচ্ছে ওরা কিন্তু জানে না, যেই কারণে ওরা পিছন থেকে হর্ন দিলে বা করলে ওরা সাইড দেয় না। যেই কারণে যে আমাদের আরেকটা দাবি হচ্ছে যে ওদেরও সাইড গ্লাসের একটা ব্যবস্থা থাকুক, যেন ওরা অন্তত পিছনে বা সাইডে কী হচ্ছে ওইভাবে যেন ওরা গাড়ি চালাতে পারে।